আন্তর্জাতিক 4 শুরু করলাম, আগেরটা শেষ করি নাই, 3 নাম্বার, এটা আরও হবে কিছুটা। 4 হলো বিভিন্ন সম্পদ। একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় মোট আয়তনের কত পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন? প্রয়োজন হলো 25। প্রয়োজন হলো 25। আর পৃথিবীর মোট আয়তনের কত পার্সেন্ট বনভূমি দ্বারা আবৃত এখন? এখন পৃথিবীতে কতটুকু আছে? 31। পৃথিবীতে এখন একটু বেশি আছে, কিন্তু বাংলাদেশে কম। বাংলাদেশে মনে হয় 17-র কাছাকাছি। পৃথিবীতে বন আছে রিজভির মতো 31। 25 দরকার, 31 আছে। দ্য লাং অফ ওয়ার্ল্ড, পৃথিবীর ফুসফুস নামে পরিচিত বন কোনটা? অ্যামাজন। অ্যামাজন কোথায়, কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। অ্যামাজন কিন্তু বন, তৈগা বন, অ্যামাজন বন। আবার অ্যামাজনের নদীও আছে। নীল নদ সবচেয়ে বড় নদী, ঠিক আছে? নীল নদী, অ্যামাজন নদী, অ্যামাজনে বনও আছে। পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় ড্যাশ ভাগ আসে অ্যামাজন বন থেকে? পৃথিবীর মোট অক্সিজেনের ড্যাশ ভাগ 20 ভাগই আসে অ্যামাজন বন থেকে। অ্যামাজন থেকে 20 আসে, অ্যামাজন থেকে 20 ভাগ অক্সিজেন আসে, মানে 1/5। মোট অক্সিজেনের 1/50 আসে অ্যামাজন থেকে, শতকরা 20%, মানে 20%, শতকরা 20 ভাগ। বিশ্বের বৃহত্তম সবুজ বনাঞ্চল, মানে সবুজের মধ্যে সবচেয়ে বড় হইল অ্যামাজন, কারণ অ্যামাজনে সবই সবুজ, কোনো বরফ টরফ নাই, পুরোটাই সবুজ গাছ। দক্ষিণ আমেরিকায় তো নো বরফ। এর আয়তন কত? মনে রাখবো, অ্যামাজন সবুজ 70, অ্যামাজন সবুজ 70, সবুজ 70, 70 লাখ বর্গ কিলোমিটার। বাংলাদেশ কত? 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশ 1,60,000, ধরলাম 2 লাখই বা 1.5 লাখ, ওটা হলো 70 লাখ বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশের মোটামুটি 50 গুণ এর মতো, ঠিক আছে? 70 লাখ বর্গ কিলোমিটার, বাংলাদেশের চেয়ে 50 গুণ বড়। বিশ্বের সর্বাধিক বনভূমি অবস্থিত, মানে সবচেয়ে বেশি বনভূমি কোথায় আছে? সবচেয়ে বেশি বনভূমি আছে রাশিয়াতে। বন না, বন তো পুরোটা মিললে একটা বন, এখানে অনেকগুলি বনভূমি, মানে বনের মতো ভূমি আছে সবচেয়ে বেশি রাশিয়াতে। কারণ রাশিয়াতে অনেক ফাঁকা জায়গা, রাশিয়া অনেক বড় দেশ, মানুষ অনেক কম, সেই অনুপাতে খালি বন দিয়া ভরপুর। বিশ্বের বৃহত্তম অরণ্য, বৃহত্তম সবুজ বনাঞ্চল বললে অ্যামাজন। অ্যামাজন হলো বনাঞ্চল, অঞ্চল, অ্যামাজন অঞ্চল। আর অরণ্য হইল বা ভূমি, অরণ্য বা ভূমি হইল তৈগা। বৃহত্তম অরণ্য বা বৃহত্তম বনভূমি বললে তৈগা। তার মানে মনে রাখবো, আমাজন অঞ্চল, আমজনতা অঞ্চলে থাকে, আমজনতা অঞ্চলে থাকে, অঞ্চল, গ্রামাঞ্চল, শহরাঞ্চল, আমজনতা অঞ্চল, অ্যামাজন বনাঞ্চল। আর অরণ্য বা ভূমি বললেই তৈগা। তৈগা কোথায় অবস্থিত? রাশিয়ার সাইবেরিয়াতে। এই যে একটু আগে পড়লাম, সবচেয়ে বেশি বনভূমি আছে রাশিয়ায়, তার মানে সবচেয়ে বড় বনভূমিটা বা সবচেয়ে বড় অরণ্যটাও রাশিয়ার সাইবেরিয়ায় তৈগা। তবে এটা কিন্তু সবুজ না, কারণ এখানে অনেক ঠান্ডা থাকে, বরফ টরফ থাকে। পৃথিবীতে কাঠের ব্যবহার সবচেয়ে বেশি হয় কোন কাজে? জ্বালানিতে কাঠ। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর শর্ট ফর্ম হলো WWF। WW দিয়া ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড WWF, ফর নেচার টুকার অ্যাব্রিভিয়েশনে নাই, WWF ফর নেচার। একটি প্রাকৃতিক পরিবেশ বিষয়ক ফোরাম যা এত সালে প্রতিষ্ঠিত হয় এবং এর দপ্তর সুইজারল্যান্ডের ড্যাশে অবস্থিত। কি সুইজারল্যান্ড? জেনেভায়? না, জেনেভায় না, সাবধান, সবই কিন্তু জেনেভায় হবে না। এটা সুইজারল্যান্ডের গ্র্যান্ড। নেচার একটা গ্র্যান্ড জিনিস, ভ্যাস্ট জিনিস নেচার, প্রকৃতি। কত সালে প্রতিষ্ঠিত? 61 সালে। মহসিন নেচারকে পছন্দ করে, মহসিন ন্যাচারাল মহসিন। তার মানে মনে রাখতে হবে, বনাঞ্চল অ্যামাজন, বনভূমি তৈগা। বনাঞ্চল অ্যামাজন, বনভূমি বা অরণ্য তৈগা। কৃষিজ সম্পদ বিশ্বে গড়ে মাথাপিছু কৃষি জমির পরিমাণ, মানে একজনের পিছনে কৃষি জমি আছে কতটুকু? একজনের পিছনে এক হেক্টর, এক মানে কি 11 না, 0.11। এত বড় হেক্টর তো হবে না, হবে 0.11 হেক্টর। হে দিয়া। ইরি মানে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে? 60। ইরি 60।
ভাত খায়া শার্ট হয়া পয়লা থাকো। ইরি এর সদর দপ্তর কোথায়? ইরির সদর দপ্তর ফিলিপাইনে। ফিলিপাইনের লস লস মনে রাখবো, লস লস লে, লস ব্যানোস আর লে গুনা। লস লে মানে ভাত খেলে শুধু লস হবে, লে লস লে নে লস নে, আর ফিলিপাইন ল ল ল, লস লে ফিলি লস লে লি ফিলিপাইন। দীর্ঘ আঁশযুক্ত তুলা উৎপাদনের দেশ ইউএসএ। ইউএসএ মানে কি? যুক্ত। যুক্ত মানে কি? একটা তুলা যুক্ত হয়ে হয়ে দীর্ঘ হবে, দীর্ঘ আঁশের তুলা মানে যুক্ত রাষ্ট্র ইউএসএ, নট যুক্তরাজ্য। ইংল্যান্ড কৃষিতে একদমই সাউন্ড না, ঠিক আছে। ইংল্যান্ড হলো শিল্পতে, শিল্পের জিনিসপাতি ইংল্যান্ডে আছে, কৃষির কিছু ইংল্যান্ডে নাই। কৃষি ইউএসএতে অনেক কৃষি হয়। বিশ্বের প্রধান প্রাকৃতিক রাবার ব্যবহারকারী দেশ। উৎপাদনকারী না, ব্যবহারকারী, ব্যবহারকারী নট উৎপাদনকারী, ব্যবহারকারী। ব্যবহারকারী হলো চীন, চীন মনে রাখবো, চীন, চীন রাবার চীন। আর রাবার উৎপাদন হয় ইন্দোনেশিয়ায়, রপ্তানিও করে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া, পরে আসবে। ব্যবহার করে চীন। চাইনিজরা রাবার খায় মনে হয়। বিশ্বের প্রধান কোকো উৎপাদনকারী দেশের নাম। কোকো কোস্ট মানে আইভরি কোস্ট, কোকো কোস্ট এর কোকো উৎপাদনকারী। আর আচ্ছা এখানে কোকো নাই, দুঃখিত, সরি সরি, কফি আছে, যাই হোক। চিনি উৎপাদনের শীর্ষ দেশ ব্রাজিল। চিনি উৎপাদন সবচেয়ে বেশি চিনি হয় ব্রাজিলে, এটা মনে রাখবো কেমনে? ব্রাজিল সবচেয়ে বেশি কফি বানায়, সবচেয়ে বেশি কফি উৎপাদনও ব্রাজিলে, সবচেয়ে বেশি কফি বিদেশে রপ্তানি করেও ব্রাজিল। আর কফির সাথে চিনি লাগবে, ব্রা পইরা কফি খায় চিনি দিয়া, ব্রা পইরা কফি খায় চিনি দিয়া। তার মানে চিনি উৎপাদন, কফি উৎপাদন ব্রাজিল। তবে চিনির আধার বলা হয় কাকে? চিনির আধার হইল কিউবা। চিনি উৎপাদন করে ব্রাজিল, কিন্তু চিনির আধার কিউ, মানে কেন? চিনির আধার কিউ, কিউবা, চিনির আধার কিউ, কিউবা হইল চিনির আধার। মনে রাখতে পারি আধারে মানে একটা পাত্রে কিউব কিউব চিনি, চিনির কিউব। ওই যে বড় বড় হোটেলগুলিতে সুগার কিউব থাকে, একটা কিউব কিউব নিয়ে ইয়াতে ছেড়ে দিতে হয় চায়ের মধ্যে বা কফির মধ্যে, ঠিক আছে, তারপরে গইলা যায়। চিনির কিউব আধার, আধারে চিনির কিউব। বিশ্বে চা পানের শীর্ষ দেশ। সবচেয়ে বেশি চা পান করে কে? তুরস্ক। চা পান করে আর তুরতুর করে, চা পান করে আর তুরতুর করে। তুরস্কে বিভিন্ন ধরনের চা আছে, মেলা আকৃতির চা, ঠিক আছে, চায়ের কোনো অভাব নাই। সর্বোচ্চ গুণগত মানের চা মানে সবচেয়ে গুণসম্পন্ন চা এর নাম পিকো চা। পিকো 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 চা সবচেয়ে গুণগত মান, পিকো চা। চায়ের উৎপত্তি কোথায়? মানে চা প্রথম আবিষ্কার করছে, উৎপত্তি হয়েছে কোথায়? চীনে। চা চীন, চা চীন। কফি ব্রাজিল, উৎপত্তি না উৎপাদন। চা চীন। খ্রিস্টপূর্ব থেকেই চা চলতেছে। বিশ্বের প্রধান চা আমদানিকারক দেশ। আমদানি, এই তিনটাই আমদানি, ঠিক আছে। আমদানি মানে কি? বিদেশ থেকে আনা, মানে আমাদের দেশে এটা নাই কিন্তু আমাদের দরকার, তখন বিদেশ থেকে আনি, এটা আমদানি। আনা। রপ্তানি মানে পাঠায় দাও, আমদানি মানে আনা। সবচেয়ে বেশি চা আমদানি করে পাকিস্তান। পাকিস্তানরা চা আমদানি করতে হয়, পাকিস্তানে চা খায় কিন্তু নাই। ভুট্টা আমদানি করে, ভুট্টা, চীন, চীন ভুট্টা আমদানি করে। আর কোকো আমদানি করে যুক্তরাষ্ট্র, ইউএসএ। কোকো উৎপাদন করে আইভরি কোস্ট, আর বেশি কোকো নেয় মানে চকলেট বানায় কোকোর থেকে। সবচেয়ে বেশি কোকো আমদানি করে ইউএসএ। এইবার কৃষি পণ্য উৎপাদনে এবং রপ্তানিতে শীর্ষ দেশ। প্রথমে পণ্যের নাম, তারপরে উৎপাদন, আগে উৎপাদন তারপর রপ্তানি। প্রথমেই আচ্ছা, বেশিরভাগগুলি আছে কেমন? যে সবচেয়ে বেশি উৎপাদন করে সেই সবচেয়ে বেশি রপ্তানি করে। স্বাভাবিকভাবে তো এটাই হওয়ার কথা, তবে এটা হয় না কখন? যখন দেখা যায় যে আমরা যেটা সবচেয়ে বেশি উৎপাদন করি সেইটা আমাদের চাহিদাই পূরণ করতেছে না, তাই না? তবে সাধারণত এরকম হয়ে যায়, যে সবচেয়ে উৎপাদনের শীর্ষ সেই সাধারণত রপ্তানিতে শীর্ষ হয়। কিছু কিছু ব্যতিক্রম আছে, পড়ব। ধান, চাল, চাল দিয়ে মনে রাখবো, চাল চিবা মানে চাল চিবাউ, চি দিয়ে চীন, বা দিয়ে ভারত। প্রথমটা উৎপাদন, তারপরটা আমদানি, রপ্তানি, দুঃখিত। উৎপাদন চীন করে সবচেয়ে বেশি, আর চাল বেশি রপ্তানি করে ভারত। ওই যে বাংলাদেশে চাল দেয় ভারত।
যদি রপ্তানিতে ভারত অপশানে না থাকে তাহলে থাইল্যান্ড দিতে হবে, ভারত না থাকলে থাইল্যান্ড। তবে উৎপাদনের শীর্ষ চিনি। চা, চা হলো চিচি, চিন দুইটাই চিনি, সহজ। পাট, পাট হলো বাংলাদেশ হলো দ্বিতীয় পাট উৎপাদনকারী দেশ, পড়ছিলাম কিন্তু। উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়, কিন্তু রপ্তানিতে এক, তার মানে রপ্তানিতে বাংলাদেশ এক আর উৎপাদনে ভারত এক, বাংলাদেশ দুই। গম, মানে চিরা, গম চিড়া, গম চিড়া, গম চিড়া, গম চিরা, গম চিরা। চীন রাশিয়া, চীন রাশিয়া হলো গম, এটা খেয়াল রাখতে হবে। গম চিরা, গম চিরা। কফি, ব্রাজিল। তুলা, তুলা সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় ভারতে, কারণ তুলা হলো এই এলাকার জিনিস, তাই না? তুলা মানে রাজশাহী, রাজশাহী মানে ভারতে। আর সবচেয়ে বেশি তুলা নেয় ইউএসএ, ভারত থেকে ইউএসএ নেয়, ভারত ইউএসএ বন্ধু, কারণ ইউএসএ তুলা হয় না, আর ওদের পুরা বিছনাটাই থাকে তুলার তৈরি, ঠিক আছে? অনেক নরম বিছনা, ঠিক আছে, সফট বিছনা, পুরোটাই তুলার তৈরি, এই জন্য ওদের অনেক তুলা লাগে। এবার রাবার, প্রাকৃতিক রাবার ব্যবহার ছিল চীন, আর রাবার উৎপাদন আর রপ্তানিতে হলো ইন্দোনেশিয়া। রাবার ইন্দোনেশিয়া, রাবার। ভুট্টা, ভুট্টা হইল ভূত আসে মানে উষা, ইউএসএ ভূত উষা। ভুট্টা। গম হইল চিরা, গম চিরা, চীন রাশিয়া। আর ভুট্টা মানে ভূত আসি করে, আসে উষা, ইউএসএ। আপেল চীন, আপেল চীন, আরে আপেল চীন। পাম অয়েল ইন্দোনেশিয়া। রাবারও ইন্দোনেশিয়া, পাম অয়েলও ইন্দোনেশিয়া। আপেল হলো চীন। চাইনিজরা আপেল খায়, ওদের গাল আপেলের মতো, চাইনিজদের গাল লাল লাল টুকটুক আপেলের মতো। আর ইন্দোনেশিয়া হলো পাম অয়েল, তেল, ভালো তেল না, পাম অয়েল। আর রাবার। আর সয়াবিন তেল মনে রাখবো, সবচেয়ে বেশি উৎপাদন করে চীন, সয়াবিন। আর সবচেয়ে বেশি রপ্তানি করে আর্জেন্টিনা। কেন? কারণ আর্জেন্টিনা সবচেয়ে বেশি গরুর মাংস খায়, আর ওরা সয়াবিন তেলে গরুর মাংস ভাজে না, ওরা গরুর তেলে গরু ভাজে, মানে গরু পুড়ায়, আর না হলে গরুর তেলে গরু ভাজে, তেল দেয় না। এই জন্য সয়াবিন তেল অনেক বাঁচে, সব সয়াবিন তেল তারা রপ্তানি করে দেয়। সয়াবিন চীন, আর্জেন্টিনা। আর খেজুর সবচেয়ে বেশি উৎপাদন করে মিশর, খেজুর মিশমিশে কালো খেজুর। শিল্প সম্পদ, শিল্প বিপ্লবের পূর্ণাঙ্গ সূচনা, একদম লাস্ট সূচনা, মানে পূর্ণাঙ্গ সূচনা হয় কি আবিষ্কারের মাধ্যমে? স্টিম ইঞ্জিন। এই স্টিম ইঞ্জিন আবিষ্কার করছিল কে? জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন, মানে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার। পৃথিবীর বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি, একটা জ্বালানি কোম্পানি যেটা দেউলিয়া হয়ে গেছিল, নাম এনরন। দেউলিয়া, এনরন, এনরন দেউলিয়া জ্বালানি কোম্পানি। ইরানের আবাদান শহরটি বিখ্যাত কিসের জন্য? আবাদান তৈল শোধনাগার, তৈল শোধনাগারের জন্য। ইউরোপের দুটি উল্লেখযোগ্য পাট শিল্প কেন্দ্রের নাম। পাটের গাছই হইল বুড়ি মানুষের চুলের মতো রং। ওল্ড তুরিনের বুড়িয়া বলা হইতো ইতালির একটা ক্লাবকে, তার মানে তুরিন মানে ইতালির তুরিন। আর ডান্ডি ছিল সত্যিকার স্কটল্যান্ডে বা ইংল্যান্ডে বলা যায়, যুক্তরাজ্য বলা যায়, গ্রেট ব্রিটেনে বলা যায়, তবে স্কটল্যান্ডের মূলত। এই যে প্রাচ্যের ডান্ডি, নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি বলা হয় কেন? কারণ পাট উৎপাদন হয়, তাই আসলে ডান্ডিতে পাট উৎপাদন হইতো। স্কটল্যান্ডের ডান্ডি বিখ্যাত কিসের জন্য? পাট শিল্পের জন্য। এবার কাগজ আর কাজ একসাথে পড়বো। কাগজ শিল্পে, কাগজ উৎপাদনে শীর্ষ দেশ চীন, ও সবার লাস্টে কাঁচ শিল্পে পৃথিবীর শীর্ষস্থানে চীন। মনে রাখবো কাঁচি, কাগজ চীন, কাঁচ চীন একসাথে। পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ, মানে যেই দেশের শিল্পই আসল, সেটা হলো ইউএসএ হলো শিল্প প্রধান দেশ, তবে ভালো পরিমাণ কৃষিও হয় এখানে, খারাপ না, ভালো পরিমাণ।
নিউজ প্রিন্ট উৎপাদনে শীর্ষ দেশ হইল কানাডা। অনেকেই বলে নিউজ প্রিন্ট কাগজে লিখিস না, কানা হয়ে যাবি, হোয়াইট প্রিন্ট কাগজে লেখ। আসলে ভুয়া কথা। প্যাপিরাস হতে প্রথম কাগজ উৎপন্ন হয়। প্রথম কাগজ উৎপন্ন হয় প্যাপিরাস হতে। কোথায়? প্যাপিরাস মিশর। পাপি মি এমআই হলো পাপি, এমআই পাপি। মোটর গাড়ি উৎপাদনকারী দেশ জাপান। এগুলি সবচেয়ে পরে পড়ব, আগে পড়ি ফোর্ড। ফোর্ড হইল যুক্তরাষ্ট্র। মনে রাখবো, ট্রাম্প যে কোনো অ্যাপ্লিকেশনকে এখন ফোল্ড করে ফেলায়, ঠিক আছে? যুক্তরাষ্ট্র কোনো অ্যাপ্লিকেশনই আর গ্রহণ করে না, সব ফোল্ড 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 মানে ফোর্ড ফোর্ড। জার্মানির দুইটা আছে, আমার সবচেয়ে পরিচিত দুইটাই জার্মানির, কারণ বলা জার্মানিতে যাবে, বলা জার্মানি গিয়া এই দুইটা কিনবে, মার্সিডিজ বেঞ্জ আর BMW। বাংলাদেশে সবচেয়ে বেশি যেই দুইটার কথা হয়, মার্সিডিজ বেঞ্জ আর BMW, দুইটাই জার্মানির। দক্ষিণ কোরিয়ার কোনটা? দক্ষিণ কোরিয়া মানে কিম জং উনের পাশের দেশ, মুন জে ইনের দক্ষিণ কোরিয়া। হুন্দাই মানে হুদাই কোরিয়ায় গেলি বা হুদাই কাজটা করলি, করলি মানে কোরিয়া, কোরিয়া মানে তো অবশ্যই দক্ষিণ কোরিয়াই হবে। উত্তর কোরিয়া তো এইসবের দিকে নাই, ওরা খালি অস্ত্র বানায় আর মনে করে, মারার জন্য প্রস্তুত থাকে, মানে করে না। হুন্দাই। আর সুইডেন, আমি বলবো আমাকে সুই মানে ইঞ্জেকশন দেন, আমি বলবো আমাকে ইঞ্জেকশন দিয়ে দেন, কোনো সমস্যা নাই, বলবো মানে ভলভো। ভলভো হলো সুইডেন। আর টাটা তো ভারত, মানে জীবনের সবসময় থাকবে রতন টাটা। আর রোলস রয়েস হইল ইংল্যান্ড। মনে রাখবো রোল রয়েস, এখান থেকে রয়্যাল ভাব আসতেছে, রয়্যাল মানে রাজকীয়। এই রাজা এখনো কই চলে? ইউএসএতে চলে না, চলে তো ইংল্যান্ডে। রোলস রয়েস হইল ইংল্যান্ড। আর এর বাদ বাকি যত আছে সব জাপান, প্রত্যেকটা গাড়ির কোম্পানি জাপান। সুজুকি জাপান, টয়োটা, মাজদা, মিৎসুবিশি, নিশান, সব জাপান। জাপানের গাড়ি অনেক বেশি। খনিজ সম্পদ পৃথিবীর সর্বাপেক্ষা খনিজ তৈল সমৃদ্ধ দেশ, মানে যেই দেশের নিচে সবচেয়ে বেশি খনিজ তৈল আছে, ভেনিজুয়েলা। মনে রাখতে হবে ভিনির গায়ে অনেক তেল থাকে, তেল সে খনিজ তেল সমৃদ্ধ। ভিনি হলে খনিজ তেল সমৃদ্ধ, ভিনির ভিতরে অনেক খনিজ তেল আছে, কিন্তু এই আছে মানে বলবো মজুত। এই যে তেল উৎপাদনের শীর্ষ যুক্তরাষ্ট্র, কিন্তু মজুতের শীর্ষ ভেনিজুয়েলা। যার নিচে আছে, যে সমৃদ্ধ, সেই মজুত করে রাখছে। সমৃদ্ধ মানেই মজুত। ভেনিজুয়েলা মজুত করে রাখছে কিন্তু উৎপাদন করতে পারতেছে না, ঠিক আছে? এটা মনে রাখবো। যেমন ভিনি তার ভিতরের তেলগুলি মজুত করে রাখছে, কিন্তু সেই তেল খেলায় ঢালতে পারতেছে না, যেন খেলা ভালো হইতেছে না। ভিনিসিয়াস। পৃথিবীতে বৃহত্তম হীরার খনি অবস্থিত কোথায়? হীরা কিংবা কিম্বার্লি হইল দক্ষিণ আফ্রিকাতে। এই স্বর্ণ হীরক দুইটাই বেশি, সোনা হীরা এসব খনি বেশি আছে সব দক্ষিণ আফ্রিকাতেই। হীরা সমৃদ্ধ দেশ তিনটা, কিন্তু এর আগে উৎপাদন করতে পারে নাই। এর অবস্থা ওই ভেনিজুয়েলার মতোই আছে, নিচে অনেক আছে কিন্তু উৎপাদন করতে পারতেছে না। হীরক সমৃদ্ধ দেশ তিনটা, কে? দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর বতসোয়ানা। দক্ষিণ আফ্রিকার এক শিয়ানা মেয়ে, যে হীরা ছাড়া বিয়া করবে না, হীরা না পাইলে বিয়া করবে না। নামিবিয়া, বতসোয়ানা মানে শিয়ানা আর দক্ষিণ আফ্রিকা। স্বর্ণ খনির জন্য বিখ্যাত কোন এলাকা? খনির জন্য, উৎপাদন না। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ। আর স্বর্ণ উৎপাদন করে চীন, ঠিক আছে? ওখানে অনেক বেশি আছে, খনি আছে কিন্তু উৎপাদন না। উৎপাদন করে স্বর্ণ চীন স্বর্ণ সবচেয়ে বেশি উৎপাদন করে। স্বর্ণ চীন। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক অ্যালুমিনিয়াম বক্সাইট। মনে রাখবো আলুর বক্স বা আলুর মিনি বক্স। আকরিক লৌহ উৎপাদনের শীর্ষ দেশ কোনটা? লৌহ আর ইস্পাত একসাথে পড়ব। আকরিক লৌহ উৎপাদনের শীর্ষ দেশ চীন। মানে লুচি যেমন রাখবো, লুচি। আর ইস্পাত, লৌহ ইস্পাত কাছাকাছি। ইস্পাত উৎপাদনের শীর্ষ দেশও চীন। আকরিক লোহা উৎপাদনের দ্বিতীয় হলো ব্রাজিল। লৌহ ব্রাজিল।
লুচি ব্রাজিল। আর চীন আরেকভাবে মনে রাখতে পারি, চীনে আছে শাওলিন কুংফু। শাওলিন কুংফুদের শরীর লোহার মতো শক্ত। সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুদ আছে কোথায়? সবচেয়ে বেশি গ্যাস আছে মজুদ আছে রাশায়। রাশা মানে রাশার পেটে অনেক গ্যাস, রাশার পেটে অনেক প্রাকৃতিক গ্যাস, মোটা রাশা। বৈদ্যুতিক তার নির্মাণে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন ধাতু? তামা, কারণ সুপরিবাহী। তামার তার বৈদ্যুতিক তার তামা, তাতা। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন। বিশ্বে রৌপ্য উৎপাদনে শীর্ষ দেশ। সবচেয়ে বেশি রৌপ্য উৎপাদন করে কোন দেশ? মেক্সিকো। রূপা ম্যাক্সি পরে। রূপা ম্যাক্সি। তেল উৎপাদনে শীর্ষ দেশ। তেল উৎপাদন করে যুক্তরাষ্ট্র। তেল গ্যাস দুইটাই, তেল উৎপাদন গ্যাস উৎপাদন। তেল গ্যাস গাড়ি চলতে যা লাগে সব উৎপাদন করে যুক্তরাষ্ট্র। তেল রপ্তানিতে শীর্ষ দেশ হলো সৌদি আরব। রপ্তানি করে, বিদেশে রপ্তানি করে, মানে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে রপ্তানি করে সৌদি আরব। তবে ঝামেলা হইল, সৌদি আরব যে রপ্তানি করে সেটা হলো ক্রুড অয়েল, মানে অপরিশোধিত তেল। তারা তুইল্লা খালি ছাইড়া দেয় সৌদি আরব, আর তারপর ওইখান থেকে মিথেন অন্যান্য যা কি বলি, দুঃখিত মিথেন না, এই অন্য যেসব তেল লাগে ওই সবগুলি বানায় অন্যান্য দেশ। তবে রপ্তানি হয় ক্রুড অয়েল। সৌদি আরব কিন্তু একদম গাড়িতে দেওয়ার মতো ডিজেল, অকটেন এগুলি রপ্তানি করে না। এই জন্য রপ্তানি করে সৌদি আরব, উৎপাদন করে যুক্তরাষ্ট্র। আর তেল আমদানি করে সবচেয়ে বেশি চীন। আর গ্যাস সবচেয়ে বেশি আমদানি করে জাপান। মনে রাখবো, তেল গ্যাস আমদানিতে চীন জাপান। ত্যাগ চিজা ত্যাগ করলো, তেল গ্যাস চীন জাপান। আমদানি চিজা আম ত্যাগ করলো, বলো না আমি আম খাবো না, চিজা আম ত্যাগ করলো। তেল গ্যাস চীন জাপান আমদানিটা মনে রাখতে হবে। ইস্পাত উৎপাদন তো পড়ছি। তেল গ্যাস তো পুরোটাই বলা হয়ে গেল। কয়লা চীন। সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে চীন। মনে রাখবো কোচি। কয়লা চীন, কোচি। আর দ্বিতীয় হলো যুক্তরাষ্ট্র। ইউএসএ হলো 2। ইউএসএ তো শিল্প বলছিলামই, এইসব উৎপাদনে ইউএসএ অনেক আগায়া। কয়লাতে সেকেন্ড, কয়লাতে ফার্স্ট হলো চীন। রূপা ম্যাক্সি পড়ছি। এইবার ঝামেলা হবে হীরা আর স্বর্ণ হীরকের খনি আছে দক্ষিণ আফ্রিকায়, ঠিক আছে, কিন্তু হীরা সবচেয়ে বেশি উৎপাদন করে রাশিয়া। রাশিয়া। আর স্বর্ণ চীন তো পড়ছি, সচিন। মৎস্য সম্পদ। সবচেয়ে বেশি মাছ আহরণ করা হয় কোন মহাদেশে? বোঝাই যায় এশিয়া। বিশ্বে অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনের শীর্ষ দেশ। সবচেয়ে বেশি মাছ উৎপাদন করে চীন। সবচেয়ে বেশি মাছ রপ্তানি করে চীন। মাছ মানেই চীন। কেন? ওরা একটা সুশি খায়, খাবারের নাম সুশি। ওই সুশি হলো ভাত আর মাছের স্টিম করা ভাত মাছ, ঠিক আছে, মাছ খায় ওরা অনেক। বিশ্বে মৎস্য আমদানি করে কারা সবচেয়ে বেশি? রপ্তানি করে চীন, আমদানি করে যুক্তরাষ্ট্র। চীন থেকে যুক্তরাষ্ট্র সব নিয়ে নেয়, এভাবে চিন্তা করব। মুখে ডিম নিয়ে বাচ্চা ফোটায় কোন মাছ? তেলাপিয়া মাছ। মুখে ডিম নিয়ে বাচ্চা ফোটায়, ডিম মুখে। তেলাপিয়া। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মাছের নাম। সবচেয়ে ছোট মাছ হইল গোবেচারা মাছ, মানে গবি মাছ। সবচেয়ে ছোট মাছ গোবেচারা, গবি মাছ। অনেক কপাল ভালো, এই জন্য এখনও টিক্কা রয়েছে। 7.6 কপাল, লাকি 7.6 মিলিমিটার লম্বা। সেন্টিমিটার না, সাবধান, মিলিমিটার, পুনার মতো। মিলিমিটার 7.6। মেষ পালন ও পশম উৎপাদনে শীর্ষ দেশ, মানে ভেড়া মানেই অস্ট্রেলিয়া মানেই ক্যাঙ্গারু, আর ভেড়া। অস্ট্রেলিয়া ভেড়া। বিশ্বের শ্রেষ্ঠ গোচারণ তৃণভূমির নাম, মানে যেই তৃণভূমিতে সবচেয়ে বেশি গরু, ছাগল, ভেড়া এগুলোই চরে, তার নাম হইল ক্যাম্পাস। মানে আমাদের ক্যাম্পাসে অনেক গরু আছে, এই ক্যাম্পাস মানে ক্যাম্পাস। সাগর গাভী নামে পরিচিত প্রাণীর নাম। ডুগং, মনে রাখবো, ডুগং থেকে মনে রাখবো ডুগডুগি। সাগর গাভীর ভুঁড়ি দিয়ে ডুগডুগি বাজাবে, ঢোল বাজাবে, ডুগডুগি। সাগর গাভী ডুগং। পৃথিবীর ক্ষুদ্রতম এবং বৃহত্তম পাখি। সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড। সবচেয়ে বড় পাখি
উট পাখি, উট পাখিও কিন্তু একটা পাখি, উট পাখিও একটা পাখি, নামে পাখি আছে তাই পাখি। পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ, আচ্ছা কয়েক ধরনের সাপ আছে, এই সাপগুলি একসাথে পড়তে হবে। সবচেয়ে লম্বা হইল অ্যানাকন্ডা, অ্যানা সবচেয়ে লম্বা, অ্যানা, অ্যানা সবচেয়ে লম্বা। সবচেয়ে বিষাক্ত হইল কিং, বিষ কিং, কারণ সাপের প্রধান জিনিসই বিষ, যার বিষ সবচেয়ে বেশি সেই সাপের জগতে কিং। আর ব্ল্যাক মাম্বা কই, এই যে দ্রুততম সাপ, দ্রুততম সাপ হইল আফ্রিকার ব্ল্যাক মাম্বা, মনে রাখবো। আফ্রিকার মানুষরা অনেক দ্রুত, উসাইন বোল্ট আফ্রিকার, ধরলাম আফ্রিকার উসাইন বোল্ট, আফ্রিকার উসাইন বোল্ট হল দ্রুততম সাপ, উসাইন বোল্ট হলো ব্ল্যাক মাম্বা। আর বিষ বেশি তাই কিং, কিং কোবরা। আর আরেকটা হলো কি, অ্যানাকোন্ডা হলো লম্বা, লম্বা কোন্ডা, লম্বা কোন্ডা। এই অ্যানাকোন্ডা কোন এলাকার? দক্ষিণ আমেরিকার, মানে ব্রাজিল আর্জেন্টিনার দিকের, অ্যামাজন মনে থাকে মনে হয়। অ্যানাকোন্ডা, কোন্ডা, লম্বা কোন্ডা, আরে লম্বা কোন্ডা, সবই তো খাটো খাটো লাগে আমার কাছে, এমনি বলবো। লম্বা কোন্ডা, কিং বিষ, আর মাম্বা দ্রুততম, মাম্বা দ্রুততম। সর্ববৃহৎ সামুদ্রিক প্রাণী তিমি, তিমি তো মনে হয় সবচেয়ে বড় প্রাণী, শুধু সামুদ্রিক কেন, সবচেয়ে বড় প্রাণী তো মনে হয় তিমি। যাই হোক, সামুদ্রিক প্রাণী তিমি। বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীও তিমি। সবচেয়ে বুদ্ধিমান প্রাণী শিম্পাঞ্জি। সবচেয়ে দামি প্রাণী, যার বুদ্ধি বেশি তার দাম বেশি, শিম্পাঞ্জি, বুদ্ধি বেশি মানে দাম বেশি। বৃহত্তম সামুদ্রিক পাখি, বড় সামুদ্রিক পাখি, এমনি বড় পাখি বললে কিন্তু উট পাখি, কিন্তু সামুদ্রিক পাখি বললে অ্যালবাট্রস। কোথায় বেশি দেখতে পাওয়া যায়? অ্যান্টার্কটিকায়। ওই যে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই গল্পে অ্যালবাট্রসের কথা আছে, অ্যালবাট্রস পাখি। পৃথিবীর সবচেয়ে বৃহৎ স্থলচর প্রাণী, স্থলে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি। কোন হাতি? আফ্রিকান হাতি, বাংলাদেশি হাতি না কিন্তু, আফ্রিকান হাতি। স্থলচর, কারণ নীল তিমি তো স্থলচর না। পৃথিবীর সবচেয়ে বেশি, আচ্ছা বললাম, সবচেয়ে দ্রুততম পাখি, সবচেয়ে দ্রুত কোন পাখি যায়? পেরেগ্রিন ফ্যালকন, দ্রুত যাইতে পারে, পারের থেকে মনে রাখবো পেরে, পেরেগ্রিন ফ্যালকন। পেঙ্গুইন বাস করে কোন মেরুতে? পেঙ্গুইন বাস করে দক্ষিণ মেরুতে, দক্ষিণ, দক্ষিণ নট উত্তর, দক্ষিণ মেরুতে পেঙ্গুইন থাকে। পে দ, পেঙ্গুইনের পে, দক্ষিণের দ, পেদ পেদ পেদ। বুকে হাঁটা প্রাণীদের মধ্যে সবচেয়ে বৃহত্তম, মানে সরীসৃপদের জন্য সবচেয়ে বড় হইল কুমির। কুমির একটা সরীসৃপ, টিকটিকি সরীসৃপ, সাপ সরীসৃপ। যে প্রাণীর 3টি হৃৎপিণ্ড আছে? ক্যাটল ফিশ, ক্যাটল 3টা। আর 13টি হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডে 13টি প্রকোষ্ঠ আছে। তেলাপোকা, 13 তেলাপোকা। পৃথিবীর সবচেয়ে ধীরতম প্রাণী, সবচেয়ে আস্তে আস্তে যায় কোন প্রাণীটা? 3-toed স্লথ। এই স্লথ মানে কি? ধীর, SLOTH, স্লথ। 3-toed, টোড মানে ব্যাং, ব্যাং টাইপের কিছু একটা। যাই হোক, 3-toed স্লথ সবচেয়ে আস্তে যায়। আর পৃথিবীতে সবচেয়ে দ্রুত যায়, এর চেয়ে দ্রুত কোনো প্রাণী নেই পৃথিবীতে, সেটা হলো চিতাবাঘ। চিতাবাঘের চেয়ে দ্রুত কেউ যায় না। পৃথিবীর সবচেয়ে সাপ পড়লাম, পিছন দিকে উঠতে পারে, মানে তাকায় রয়েছে সামনে কিন্তু উড়ে পিছন দিকে, হামিং বার্ড উঠতে পারে যেই পাখি বা মাছ। ইলেকট্রিক শক দেয় একটা মাছ, সেই মাছের নাম ইল মাছ। ইলেকট্রিক শক, ইল 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 ইল। যে প্রাণীর পুরুষ জাতিরা বাচ্চা দেয় সেটা হলো সি হর্স, মানে সাগরের ঘোড়া। সি হর্স, সাগরের ঘোড়া বাচ্চা দেয়, সাগরের ঘোড়া বাচ্চা দেয়, পুরুষ সাগরের পুরুষ ঘোড়া বাচ্চা দেয়। ডিম সবচেয়ে বড় যে পাখির, উট পাখির, কারণ প্রাণীরা কিন্তু ডিম দেয় না, স্তন্যপায়ীরাকে ডিম দিবে, এভিসরা ডিম দেয়। পৃথিবীর উচ্চতম প্রাণী, সবচেয়ে লম্বা প্রাণী হলো জিরাফ। আর পৃথিবীর দীর্ঘতম প্রাণী রিবন ওয়াটা, তার মানে দীর্ঘতম সামুদ্রিক প্রাণী হলো নীলতিমি, সর্ববৃহৎ। আর শুধু যদি বলে দীর্ঘতম প্রাণী, রিবন মানে ফিতা, দীর্ঘতম মানে লম্বা হইতে পারে, মানে ফিতার মতো লম্বা, রিবন। মরুভূমির জাহাজ উট। তেলাপোকা, পিঁপড়া, মৌমাছি, তেলাপোকা, পিঁপড়া, মৌমাছি, এদের পা 6টা, 6 পায়ের। আর 8টা পাকার
মাকড়সা, মাকড়সা 4 দুগুণে 8, মাকড়সা 4টা বর্ণ, 4 দুগুণে 8টা পা, মাকড়সার 8 পা, মাকড়সার 8 পা। হ্যাঁ, তেলাপোকার হলো 6 পা। তেলাপোকাটা উল্টা চিন্তা করি, আর মাকড়সা হাঁটে কেমনে? হ্যাঁ, 8টা পা। 13 প্রকাশটা বললাম। যে প্রাণী কখনোই ভূভাগের পানি খায় না, সবসময় সে বৃষ্টির পানি খায়, ঠিক আছে? ভূভাগের মানে পুকুরে পানি আছে, এটা খাবে না। ভূভাগের পানি খায় না হইলো চাতক পাখি, বৃষ্টির পানি খায় সবসময়। চাতক, ওই যে মনে হয় চাতকের মতো তাকায় রয়েছে। কান নাই অথচ শ্রবণ শক্তি আছে কার? সাপের। কি দিয়া শুনে? জিহ্বা। যেই প্রাণীর আয়ুষ্কাল সবচেয়ে বেশি বাঁচে কোন প্রাণী? কচ্ছপ। কারণ কি, ওই যে পিঠে যে শেলটা আছে, এই শেল সারা জীবনও কিচ্ছু হয় না। হাতি হাইটটা গেলে, গাড়ি চেল্লা গেলে, তাও এই বড় কচ্ছপের শেলের কিছুই হয় না, কিন্তু 300 বছর বাঁচে। আর কূপ মারলেও মাথা ঢুকায় ফেলায়, হাত পা ঢুকায় ফেলায়, কূপ মারার সাথে সাথেই হারায় যায়। অধ্যায় 6 শুরু। বিভিন্ন দেশের এবং স্থানের পূর্ব নাম এবং বর্তমান নাম। আমরা ডান দিক দিয়ে যাব, ঠিক আছে? বাম থেকে ডান, তারপরে নিচে। জাপান, নিপ্পন বা নিহন। শ্রীলঙ্কা, সিংহল, শিলং, মানে সিংহল, শিলং দন্তস্ব। আর হেল ডিভা। শ্রীলঙ্কার অনেক ডিভা আছে, ডিভারা কালো কালো হয়, সব ডিভা ফর্সা হয় না, এই জন্য কিছু সব ডিভারা যাবে হেল ডিভা। শ্রীলঙ্কা, হেল ডিভা। মিয়ানমার, বার্মা বা ব্রহ্মদেশ মানে কিন্তু মিয়ানমার। মদিনা শরীফ, ইয়াসরিব। মদিনা আসতে পারে সবাই ইয়াস করে, কারণ এখানেই মসজিদে নববী মানে কবরস্থান আছে কোনো জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মানে ইয়াস। মালয়েশিয়া, মালয়। ইথিওপিয়া, আবিসিনিয়া। হাবশি গোলাম বলা হয় আবিসিনিয়ার মানুষদের। এই আবিসিনিয়া হলো ইথিওপিয়ার পূর্ব নাম। চীন, এর পূর্ব নাম ক্যাথে। চীন ক্যাথে, মনে রাখবো। চীনে গেছিল বঙ্গবন্ধু, তারপরে তার ওখানকার তন্ত্র খুব পছন্দ হয়েছে, তারপরে সে সবাইকে কাঁথা কম্বল দিছিল। চীন ক্যাথে। কম্বোডিয়া, কম্পুচিয়া। মাদাগাস্কার, মালাগাছি। মাদাগাস্কারের আগের নাম ছিল মালাগাছি। এসব গাছি টাছি টাইপের নাম এখন বাদ গেছে, গাইচ্ছা নাম। ইরাক, খুবই ইম্পর্টেন্ট। ইরাক, মেসোপটেমিয়া হলো ইরাক। মনে রাখবো, ইরান হইল যেই ইরা ফুটবল খেলে, আর ইরাক হইল মেসো যেই ইরার মেসো তাকে ফুটবল খেলতে দেয় নাই। ইরাক বেশি ফুটবল খেলে না, এই জন্য মেসো আটকায় দিতে তাই। ঘানা, ঘানা গোল্ড মানে ঘন গোল্ড। ঘানা হইল গোল্ড কোস্ট। সুরিনাম হইল ডাচ গায়ানা। মনে রাখবো, সুরি মানে বাচ্চা মেয়ে। সুরিদের গায়ানা। ফ্রান্স মানে ফ্রেন্ডস, এর পূর্ব নাম হইল গল। ফ্রেন্ডসরা গলে গিয়া খেলাধুলা করে, ফ্রান্স গল। জিম্বাবুয়ে আর জিম্বাবুয়ের একটার পর একটা উত্তর রোডেশিয়া, দুঃখিত, জাম্বিয়া ইন্ডিয়া। জিম্বাবুয়ে আর জিম্বাবুয়ের একটার পর একটা নিচেরটা, জাম্বিয়া ইন্ডিয়া, এই দুটো একসাথে পড়ব। জাম্বিয়া দুইটাই রোডেশিয়া। এই যে বুয়ে মানে কি, বুয়া থাকে রোদে, আর জাম্বিয়া মানে জাম্বুও থাকে রোদে মানে রোডেশিয়া। আর কোনটা কোন রোডেশিয়া? বুয়া হইল দক্ষিণ রোডেশিয়া, আর জাম্বিয়া ইন্ডিয়া হইল উত্তর রোডেশিয়া। আচ্ছা, বুয়া দক্ষিণ দরজা,
পার হয়ে যায়, দক্ষিণ দুয়ার দিয়ে চলে যায়, বুয়া ভাগে, ঠিক মতো কাজ করে না, এই জন্য বুয়া হইল দক্ষিণ। তারপর ডান দিকে অসলো, অসলো, অসলো এর আগের নাম খ্রিস্টিনা, মনে রাখবো আসল খ্রিস্টান। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে এখন আছে অনেক শান্তি, কিন্তু আগে ছিল একদম জাহান্নাম টাইপের। হেল, হেলভেটিয়া, হেল মানে জাহান্নাম। আরেকটা হেল দেখলাম, সেটা হইল হেলা, শ্রীলঙ্কা হলো হেলা ডিভা, হেলা ডিভা, হেল না এটা, হেলা ডিভা। আর সুইজারল্যান্ড আগে ছিল হেল, হেলভেটিয়া, হেলভেটিয়া, একচেটিয়া, হেলভেটিয়া। সার্বিয়া, সার্বিয়ার পূর্ব নাম যুগোস্লাভিয়া, বিয়া ভিয়া, বিয়া ভিয়া, সার্বিয়া যুগোস্লাভিয়া। তাইওয়ান, ফরমোজা, তাই আমার একটা মানে ওয়ান, আমার ওয়ানটা, তাই ওয়ানটা, ফরমায়েশ শোনো, ফরমায়েশ মানে ফরমোজা, ফরমোজা, তাই ওয়ান ফরমোজা, বা তাই জন্য, তাই ওয়ান আমার জন্য একটা মোজা, তাইওয়ান ফরমোজা। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া হইল ডাচ ইস্ট, ইন্দোনেশিয়া থেকে মনে রাখবো ইস্ট, ইস্ট, ই, ইন্দোনেশিয়া ইস্ট, ডাচ ইস্ট। ইন্দোনেশিয়ার নামেও ডাচ আছে, ইন্দোনেশিয়া এশিয়ার, তাও এর নামের সামনে ডাচ ছিল। জাম্বিয়া ইন্ডিয়াতে পড়ছি। তারপর ফকল্যান্ড, ফকল্যান্ড হইল মালভিনাস, ফক মাল, ফক মাল, ফক করা হয় মালদেরকে। ইস্তাম্বুল, খুবই গুরুত্বপূর্ণ। ইস্তানবুল কনস্ট্যান্ট এশিয়া আর ইউরোপকে যুক্ত করছে, মানে এশিয়া ইউরোপ উভয়ের মধ্যে ইস্তানবুল অবস্থান করতেছে, কনস্ট্যান্ট মানে ইস্তানবুল হইল কনস্ট্যান্টিনেপল। চেন্নাই এর আগের নাম মাদ্রাজ, লিবিয়া ত্রিপলি। হো চি মিন সিটি, সায়গন মানে হো চি মিন একজন মানুষ, হো চি মিন সায় দেয়, হো চি মিন সায় দেয়, সায়গন, সায়গন। থাইল্যান্ডের আগের নাম শ্যাম দেশ, থাইল্যান্ড শ্যাম দেশ, থাইল্যান্ড শ্যাম দেশ। আঙ্কারা, আঙ্কারার নাম অ্যাঙ্গোরা, আঙ্কারা অ্যাঙ্গোরা, আঙ্কারা অ্যাঙ্গোরা। এইবার কয়েকটা গ্রাদ শিখবো একসাথে, কয়েকটা গ্রাদ, ঠিক আছে? আচ্ছা, ভোলগা গ্রাদটা পরে বাদ দেওয়া যায়, পরে শিখবো নি। হারারে, হারারে মানে হারারের পূর্ব নাম সাউথ বেরি, মানে বেরি হারারে, জাম হারায় ফেলা, জাম হারারে, হারারে সাউথ বেরি, সাউথ বেরি হারারে। আর বোম্বাই মানে ভুল লিখছে, এটা মানে মুম্বাই হবে, মুম্বাইয়ের আগের নাম ছিল বোম্বাই, দুইটাই বোম্বাই লিখে রাখছে। জার্মানির পূর্ব নাম ডয়েচল্যান্ড, জার্মানি মানেই ডয়েচে ভ্যালে, জার্মানির পূর্ব নাম হলো ডয়েচল্যান্ড। চট্টগ্রামের আগের নাম ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, চট্টগ্রামের আগের নাম ইসলামাবাদ। দিল্লির আগের নাম হস্তিনাপুর, দিল্লিতে এখন রাজধানী থাকলেও আগে ছিল অনেক হস্তি মানে হাতি, দিল্লি হাতি। জাকার্তা, জাকার্তা, বাটাভিয়া, জাকাত দিতে হয় টাকা দিয়া, কিন্তু এক দুষ্ট লোক জাকাত দিছে বাটা মাছ দিয়া, জাকাত বাটা। বা মনে রাখতে পারি জাকাত বন্টন করা হইতেছে, বন্টন বাতা, জাকাত বন্টন। বার্কিনা বা বুরকিনা ফাসো, বুরকিনা ফাসো, আপার ভোল্টা, ফেসে গেল আপা, বুরকিনা ফাসো, আপার ভোল্টা। কেপ কেনেডি, কেপ কেন ভিরাল, এখনকার নাম কেনেডি, আগে নাম ছিল ক্যান ভিরাল, আগে ভিরাল, আগে ভিরালো এখন কেনেডি হলো, আগে ভিরালো, আগে ছিল ভিরালো। তানজানিয়া, আগের নাম ট্যাঙ্গানিকা, ট্যাঙ্গানিকা বা জাঞ্জিবার, তানজানিয়া জাঞ্জিবার। এই যে দুই গ্রাদ এসে পড়ছে, এই দুই গ্রাদ আগে পড়ে নেই। লেনিন, লেনিন গ্রাদের আগের নাম ছিল পোর্টোগ্রাদ, আর
সেন্ট পিটার্সবার্গের আগের নাম ছিল লেনিনগ্রাদ, তার মানে সবার আগের নাম ছিল পোর্টো দুঃখিত, পেট্রোগ্রাদ। পেট্রোগ্রাদ থেকে আসছে লেনিনগ্রাদ, লেনিনগ্রাদ থেকে আসছে পিটার্সবার্গ। পেট্রোল পাম্পে লেনিনকে নিয়ে গিয়ে পিটাও, পেট্রোল পাম্পে লেনিনকে নিয়ে গিয়ে পিটাও। ভুলেও স্ট্যালিনকে নিয়ে গিয়ে পিটানো যাবে না, কারণ স্ট্যালিন হলো জোসেফ স্ট্যালিন, স্ট্যালিনের অনেক শক্তি, ওকে পিটানো যাবে না। তাই পেট্রোগ্রাদ থেকে লেনিনগ্রাদ, আর লেনিনগ্রাদ থেকে আসছে সেন্ট পিটার্সবার্গ। এইবার ওই যে ওইটা বাম দিকে উপরে স্ট্যালিনগ্রাদ এর এখনকার নাম কি? লেনিনগ্রাদ যেহেতু আগের নাম ছিল, তার মানে স্ট্যালিনগ্রাদ আগের নাম, এখনকার নাম হইল ভোলগোগ্রাদ। মানে স্ট্যালিন হইল জোসেফ স্ট্যালিন হইল সব কিছু ভুলা যায়, ভুল্লা গেলি গো, ভোলগোগ্রাদ। গায়ানার আগের নাম ব্রিটিশ গায়ানা, হয়তো ব্রিটেনের উপনিবেশ ছিল। ইরান এর আগের নাম পারস্য মানে ইরান, মেসোপটেমিয়া মানে ইরাক। অ্যাঙ্গোলা মানে পশ্চিম আফ্রিকা। একটু আগে দেখলাম আঙ্কারা হবে অ্যাঙ্গোরা, লাস্টের রা, কয়ের জায়গায় গয় হয়েছে, কয়ের জায়গায় গ হয়েছে। আর এইখানে অ্যাঙ্গোলা এর আগের নাম ছিল পশ্চিম আফ্রিকা সবাই অ্যাঙ্গেল টাইপের। কঙ্গো প্রজাতন্ত্র, কঙ্গো ক যায় মানে জায়ার, ক মানে কই, যায় রে জায়ার, কঙ্গো প্রজাতন্ত্র জায়ার। লেসোথো হইল বাসুতো ল্যান্ড, ভালো বাসুতো, লেসোথো বাসুতো। এরপরেরটা একটু ঝামেলাপূর্ণ। শিবাজীনগর এর আগের নাম ছিল আহমেদাবাদ, কিন্তু এখনও তো আহমেদাবাদ নাম চলে মনে হয়। যাই হোক, শিবাজীনগর, শিবাজি এগিয়ে চলো, মানে মোদি হলো শিবাজি, আহমেদাবাদের মোদি শিবাজি। টুভালু এলিস দ্বীপপুঞ্জ, টুভালু মানে তুই ভালো, কারণ তুই এলি, অন্য কেউ তো আসে না। তুই ভালো কারণ তুই এলি, টুভালু এলিস। পন্ডিচেরি এর আগের নাম পুডুচেরি, আগে ছিল পুডু, এখন হয়ে গেছে পণ্ডিত, এখন পণ্ডিত হয়েছে, আগে ছিল পুডু। বতসোয়ানা হইল বেচুয়ানা, হ্যাঁ, আগে ছিল বেচুইন, এখন হয়ে গেছে শেয়ানা, বতসিয়ানা বেচুয়ানা। লেসোথো হইল বাসুতো, বতসোয়ানা বেচুয়ানা। পোলাস্কা, পোলা। কর্ণাটক এর আগের নাম ছিল মহীশূর, মনে রাখবো, কর্ণ অফ অসুর, মহী অসুরের কর্ণ। পিনমানা নাই, মনে রাখবো, পিনমারা নাই, পিনমানা নাই পিদো, পিনমারা নাই। হাওয়াই দ্বীপপুঞ্জ আগের নাম স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, হাওয়ায় স্যান্ডউইচ ওরে। নামিবিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকা, মানে বিয়া যে কোন দিকে করবো, দক্ষিণ না পশ্চিম বুঝতেই পারতেছি না, দক্ষিণ পশ্চিম, একটু দাপ করে একটা বিয়া করে ফেলাইলাম, দক্ষিণ পশ্চিম। বেলিজ হলো ব্রিটিশ হন্ডুরাস, বেলি আছে কার? ব্রিটিশ হন্ডু। অস্ট্রেলিয়ার নামটা খুবই ভেজাইল্লা, অস্ট্রেলিয়ার আগের নাম নাকি ছিল নিউ হল্যান্ড,
অস্ট্রেলিয়ার নাম ছিল হল্যান্ড। এই যে নেদারল্যান্ডের নাম ছিল হল্যান্ড, অস্ট্রেলিয়ার নাম ছিল নিউ হল্যান্ড। নিউ হল্যান্ড মনে রাখতে পারি। হল্যান্ডের জার্সি হইল কমলা, আর অস্ট্রেলিয়ার জার্সি হইল হলুদ, তাই না? হলুদ থেকে নিউ হল্যান্ড। কেনিয়ার নাম ছিল ব্রিটিশ পূর্ব আফ্রিকা। নামিবিয়ার নাম দক্ষিণ পশ্চিম আফ্রিকা। কেনিয়ার নাম ব্রিটিশ পূর্ব আফ্রিকা। কেনি মানে কুনি মারবে, কে বিটি, বিটি কুনি মারবে পু আপুকে, পূর্ব আফ্রিকা। বিটি, বিটি কুনি মারবে পু আপুকে, পু আপুকে সে পছন্দ করে না। ইথিওপিয়া আগেই পড়ছি। বলিভিয়া হইল বলিভার, মনে থাকবে। কলম্বিয়া মনে রাখতে হবে, কলম্বিয়া। কলম্বিয়া, কলম দিয়া মানে কলম দিয়া লেখা বিয়া করবো কাকে, এসব আমি মানে বাংলাদেশি নাম হবে এবার। কলম্বিয়া মানে মানুষ কলম দিয়া লেখা বিয়া করে কাকে, দিনাকে মানে গ্রানাডিনা। এই গ্রানাডিনার থেকে মনে রাখবো গ্রানাডা, গ্রানাডিনা বা গ্রানাডা বা নুভা, নুভার থেকে মনে রাখবো নুয়েভা, নুভাকে বা দিনাকে। কলম্বিয়া লেখা বিয়া করবে। নেদারল্যান্ড পড়ছি। তুরস্ক, তুরস্কের নাম সাম্রাজ্য। কোন সাম্রাজ্য? অটোমান সাম্রাজ্য, তুরস্ক। এই যে ভিয়েতনাম, ভিয়েতনাম আগে চীনের মধ্যে ছিল, তার মানে এর নাম হইল ফ্রেঞ্চ ইন্দো চায়না। শুধু চায়না না, ইন্দো চায়না, শুধু ইন্দো চায়না না, ফ্রেঞ্চ ইন্দো চায়না। ভিয়েতনাম মানে ভয়, আর ফ্রেঞ্চ ভয় পায় না, ফ্রেঞ্চ ইন্দো চায়না এসে পড়ছে। বেলারুশ, বেলারুশের আগের নাম ছিল বেলারুশিয়া। গ্রিস, গ্রিসের নাম হেলাস। গ্রিস দিয়া যদি কোনো জিনিস হেলতে না চায় মানে বেঁকতে না চায়, তখন তাকে তেলের মতো তেল জাতীয় জিনিস দিতে হয়, দিয়ে বেঁকায় ফেলাইতে হয়, গ্রিস দিয়ে বেঁকায় ফেলাইতে, গ্রিস হেলাস, হেলায় দিতে হয়। সিঙ্গাপুর, তুমাশিক সিঙ্গা লাগাইছো, সিঙ্গা লাগাইছো মাসিকের মধ্যে, সিঙ্গা মাসিক। নিরক্ষীয় গিনি হইল স্প্যানিশ গিনি। এরপরে আসবে বুয়েটটা, ঠিক আছে? বুয়েটগুলি পরে বলবো, ওইটাও অ্যাড করা হবে। বিভিন্ন দেশের জাতীয় প্রতীক। অস্ট্রেলিয়া মানেই ক্যাঙ্গারু, বাংলাদেশ শাপলা। আয়ারল্যান্ড, আয়া কি চায়? আয়া গোল্ড চায়, গোল্ড কার্প, একটা কার্প মাছ চায় যেটা গোল্ডের তৈরি, মানে গোল্ড হার্প বা তার হোপ আছে গোল্ড পাওয়ার জন্য, আয়া গোল্ড। ইতালিতে ত আছে, আরও দুটো ত লাগবে, তারা থাকবে, তারার ত, আর পাতার ত, মানে পাতা বেষ্টিত তারা, পাতা বেষ্টিত তারা। ইতালি। ইরান কি করে? ইরান মারামারি করে, মারামারি করতে লাগবে তরবারি। আর অনেকের কাছেই ইরান হইল মুসলিম বিশ্বের চাঁদের মতো, চাঁদ, অনেকে ইরানকে চাঁদ মনে করে। তরবারি ও চাঁদ, ইরান হলো তরবারি চাঁদ ইরান। কানাডা বোঝাই যায় মেপল পাতা। চীন আর জাপান খুবই সুন্দর, খুবই বড় বড় নাম। চীন আর জাপানের নামগুলি অনেক বড় বড়। চীনের মহাপ্রাচীর আছে না, এই জন্য চীনের প্রতীক হলো একটা গেট, আর জাপানের একটা সিংহাসন, কারণ সিংহাসনে বসে পান খাইতে হয়, জাপান। চীনের গেটের নাম তিয়ান আনমেন গেট। তিয়ান আনমেন মানে আনমনে গেট দিয়ে ঢুকতেছে, তিয়ান আনমেন গেট। আর জাপানের সিংহাসনের নাম ক্রিসান্থিমাম সিংহাসন, খুবই সুন্দর নাম জাপানের, ক্রিসান্থিমাম সিংহাসন। গ্রিস মানে গ্রিজ মানে তেল জাতীয় জিনিস। জলপাই বানাইতে লাগবে গ্রিজের তেল, জলপাই বানাইতে লাগবে গ্রিজ। জলপাই গাছের শাখা বেষ্টিত ক্রস, গ্রিস ক্রস মানে গ্রিস ক্রস। ডেনমার্ক আর ফিনল্যান্ড, এরা হলো সিংহ। মনে রাখবো কেমনে? দেন মাইর, কারে মাইর দিব? সিংহকে মাইর দেন। আর ফিন, ওই যে
ফিন এয়ার, ইংল্যান্ডের ফিন, ইংল্যান্ডের 15 সালে প্রথম গেট পেয়েছিল ফিন। ওই ফিনও কিন্তু ইংল্যান্ডেও কিন্তু সিংহ থাকে ইংল্যান্ডের ক্রিকেট প্রতীকে, তার মানে ফিনল্যান্ড সিংহ, ডেনমার্ক সিংহ। বুলগেরিয়া, এই গেরিয়া মানে কি জড়াইয়া, গেরিয়া মানে জড়াইয়া, জড়াইয়া মানে বেষ্টিত হইয়া, বেষ্টিত, তার মানে বুল, বুল, বুল জড়াইয়া মানে বুল বেষ্টিত, আসলে বুল বেষ্টিত না, আসলে সিংহ বেষ্টিত, সিংহ বেষ্টিত রাজমুকুট হলো বুলগেরিয়া। বুলদের মানে ষাঁড়দের মাথায় রাজমুকুট পরায় দেওয়া হয়, মুকুট পরায় দেওয়া হয় কুরবানির সময়। সিংহ বেষ্টিত রাজমুকুট, সিংহ বেষ্টিত রাজমুকুট, রাজমুকুট বেষ্টিত সিংহ না কিন্তু। ফ্রান্স, ফ্রান্স হইল, ফ্রান্স যেরকম পরপর দুইবার কাপ কাছাকাছি চলে গেছিল, একবার পাইছে একবার পায় নাই, এই জন্য সে সিংহও নিয়ে আনিছে, ইগলও নিয়ে আনিছে। আচ্ছা, জাতীয় প্রতীক মানেই কিন্তু সবচেয়ে বেশি হয় ইগল, ঠিক আছে, এই যে অনেক ইগল আছে, সো জাতীয় প্রতীক মানেই ইগলটা মনে রাখবো। সব কিছু পড়বো, বাকিগুলি সব ইগল। ফ্রান্সের দুইটা আছে, ইগল এবং সিংহের সংযুক্ত মাথা একটা হইতে পারে, আরেকটা হইল যদি এটা না থাকে তাহলে লিলি ফুল, ফ্রান্সের লিলি ফুল, ঠিক আছে, মনে রাখবো। লিলি মানে কি নে 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 কাপনে, লিলি কাপ, লিলি কাপনে, কাপনে কাপনে লিলি। জার্মানি, জার্মানির ড্যাশ টাইপের ইগল, ইগলের আবার অনেক ধরনের ইয়া আছে। জার্মানি হলো ফেডারেল ইগল, ফেডারেল, জার্মানিতে হলো ফেডারেল শাসন ব্যবস্থা, এই জন্য ফেডারেল ইগল। আর ফেডারেল ইগল না থাকলে আয়রন ক্রস বা শুধু ক্রস, মনে রাখবো। ওই যে নাৎসি পার্টি আছে না, নাৎসি পার্টির প্রতীক দিয়ে মনে রাখবো, অনেকটা ক্রসের মতো, নাৎসি পার্টি হিটলারের। আয়রন ক্রস বা ইগল, ফেডারেল ইগল, যে কোনো ইগল না, জার্মানির ফেডারেল ইগল। ইংল্যান্ড, ইংল্যান্ড মানেই সিংহ, বললাম না ইংল্যান্ডের সিংহ থাকে। সিংহ কয়টা সিংহ? ইংল্যান্ডের 3টা সিংহ এবং গোলাপ ফুল। সিংহ আছে মানে সিংহরে, ইংল্যান্ড সিংহরে গোলাপ ফুল দেয়, ইংল্যান্ড সিংহকে গোলাপ ফুল গিফট করে। এই দুইটা না থাকলে, সিংহ গোলাপ ফুল না থাকলে থাকবে টিউডার গোলাপ। কেমন গোলাপ? টিউডার গোলাপ, টিউডার, টিউডার মানে টিউটার গোলাপ। ইংল্যান্ডের মানুষের জন্য গোলাপ একটা টিউটার, গোলাপ দিয়ে দিলেই সে লেখাপড়া করে ফেলতে পারে এই খুশিতে। এইবার পাকিস্তান, পাকিস্তানে বিরাট বড়, মাঝখানে থাকবে তুলা, পাট, চা, গম গাছ, 4 ধরনের গাছ, তুলা, পাট, চা, গম। উপরে থাকবে চাঁদ এবং তারা, উপরে 4 তারা, পাকিস্তান মানেই 4 তারা উপরে। আর 2 পাশে থাকবে কোন ফুল? 2 পাশে থাকবে জুঁই ফুল, পাকিস্তান জুঁই ফুল, জুঁই জুঁই জুঁই। এই হলো একটা, এত বড় না থাকলে থাকবে না হয়তো। থাকবে কোনটা? অর্ধচন্দ্র, পাকিস্তানের ক্রিকেটের প্রতীকী অর্ধচন্দ্র, যাই হোক অর্ধচন্দ্র মনে থাকবে পাকিস্তানের সাথে, অর্ধচন্দ্র, অর্ধেক চন্দ্র, ঠিক আছে। বাকি সবাই কিন্তু ফুল চাঁদ, চাঁদ হলো ফুল চাঁদ, অর্ধচন্দ্র না, পাকিস্তানি হলো অর্ধচন্দ্র, মানে গলা ধাক্কা। ভারত, অশোকের স্তম্ভ বা অশোকের চক্র। এবার রাশিয়া আর যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, 3টাই ইগল, 3 ধরনের ইগল। রাশা, এই রাশা হইল মোটা রাশা ভাই, তার মানে কি মোটা মানে কি 2 মাথাযুক্ত, এই জন্য রাশা হইল 2 মাথাযুক্ত ইগল। আর যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র সবসময় একটা বোল্ড রোল প্লে করে সব জায়গায়, ঠিক আছে, বোল্ড, অনেক সাহসী, বোল্ড টাইপের, এই জন্য যুক্তরাষ্ট্র হইল বোল্ড ইগল, ওই যে ট্রাম্পের ছবি ছিল। আর স্পেন, স্পেন, স্পেন হইল কোট অফ আর্মস, মানে অস্ত্রের কোট, কোট অফ আর্মস, স্পেন অস্ত্র। মনে রাখবো কেমন? স্পেন 10 সালে তাদের একটা অস্ত্র নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, জাভি, ইনিয়েস্তা, তাদের সেরা 2 অস্ত্র। আর ইকার ক্যাসিয়াস, রামোস, পুয়ল, জর্ডি আলবা, এরা হলো স্পেনের অস্ত্র। এইসব অস্ত্র না থাকলে ওইখানে জীবনে চ্যাম্পিয়ন হতে পারতো না। স্পেন কিন্তু ফেভারিটও ছিল না একদমই, তাও জিতছে। এইবার অনেকগুলি ইগল আছে, সব পড়ে নিব, পজ করে সব নামগুলো একবার পড়ে নিব। তারপরে কিউই পাখি, কিউই পাখি কার জানা কথা? নিউজিল্যান্ড মানে কিউই। সৌদি আরবে কি? সৌদি আরব একসময় যুদ্ধ করতো তরবারি, আর এখন সৌদি আরব আছে কি? খেজুর, খেজুর বৃক্ষ আর তরবারি, খেজুর বৃক্ষ আর তরবারি। আইভরি কোস্ট,
আইভরি মনে রাখবো, আইভরি মানে আইভি। আইভি কেমন? আইভি হাতির মতো মোটা, আইভির মাথা হাতির মতো মোটা, আইভরি কোস্ট হইল হাতির মাথা। আর নেপাল হইল এভারেস্ট। বিভিন্ন দেশের জাতীয় প্রথমে ফুল। ভারতের ফুল কোনটা? পদ্ম ফুল। ভারত মানেই হিন্দু, আর হিন্দু মানেই পদধূলিতে বিশ্বাসী। পদ থেকে মনে রাখবো পদ্ম। সিরিয়া হইল জেসমিন মনে রাখবো। সিরিয়াস মুডে থাকলে সে মিনমিন করে কথা বলে নিজের সাথেই নিজে। সিরিয়াস মুডে থাকলে সে মিনমিন করে কথা বলে। জেসমিন। ইরান যে ইরান ফুটবল খেলে, দৌড়ায় কার মতো? ওই যে আমাদের একটা ছেলে ছিল তুলিপ, নাম তুলিপ, ওই তুলিপের মতো। তুলিপ কিন্তু অনেক দৌড়াইতে পারতো। টিউলিপ। চীন হইল সানফ্লাওয়ার মনে রাখবো। একটা বাচ্চা হয়েছে, একটা সান হয়েছে, যেই সানটা চাইনিজদের মতো, অনেকেই তেলে অনেক পছন্দ করে। চাইনিজ ছেলে দেখতে অনেকেই পছন্দ করে। সান চাইনিজ। চীন হলো সানফ্লাওয়ার। ভুটান টান মানে কি? টান মানে হলো টানা মানে সিগারেট টানা। এই সিগারেটের ভাই হলো আফিম, আর আফিম মানে পপি। এই জন্য ভুটান হলো নীল পপি। আর বাকি যেগুলি আছে বেশিরভাগই গোলাপ, তবে আরও আসবে বই থেকে এগুলি একসাথে। ইউএসএ, ইংল্যান্ড দুইটাই গোলাপ মনে রাখবো। বিভিন্ন দেশের জাতীয় পশু। যেহেতু ভারতের সুন্দরবন আছে তাই বাঘ। ভুটানের পশু টাকিন। ভুটান টাকিন। দুইটার আছে ষাঁড়। কার? স্পেন আর কম্বোডিয়া। কুরবানির সময় গরু কিনতে গেলে অনেক সময় বলে যে কম্বোতে দিয়া দিলাম 2টা ষাঁড় নিয়ে যান। 2টা ষাঁড়ই স্প্রে করা আছে। স্প্রে করে বিলাইয়ের কুকুরের। যাই হোক, কম্বোতে 2টা ষাঁড় দিয়া দিলাম। কম্বোডিয়া ষাঁড় 2টা স্প্রে করা আছে। স্পেন কম্বোডিয়া ষাঁড়। তুরস্ক নেকড়ে মনে রাখবো। বিড়ালটা নেকড়া নিয়ে তুরতুর করতেছে। তুরতুর নেকড়া। তুরস্ক নেকড়ে। পোল্যান্ড হইল বন্য ষাঁড়, শুধু ষাঁড় না, পোলারা বন্য ষাঁড়ের মতো। পোলারা অনেক খারাপ। পোলা বন্য ষাঁড়। চীন হলো চিজা কি? চিজা পান্ডা। চীন জায়ান্ট পান্ডা। চীন হলো জায়ান্ট পান্ডা, বড় পান্ডা। চিজা পান্ডা। আর পান্ডা না থাকলে ড্রাগন, যেটা এখন আর নাই। পান্ডা ড্রাগন। আগে পড়ছে হাইড্রা ড্রাগন, এখন পড়বে পান্ডা ড্রাগন। চীন ড্রাগন। ইংল্যান্ড সিংহ। রাশিয়া অনেক মোটা, রাশিয়া ভাল্লুকের মতো। রাশিয়া ভাল্লুক। অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু। আর ব্রাজিল মানে গু। আর গুয়ের সামনে থাকলে তখন আর্জেন্টিনা। যেহেতু এই গুয়ের সামনে নাই, তার মানে জাগুয়ার। ব্রাজিল হলো জাগুয়ার। ফ্রান্স হলো মোরগ। সৌদি আরব উট। আর পাকিস্তানের পাহাড়ে কিছু ছাগল থাকে, পাহাড়ি ছাগল। ওই পাহাড়ি ছাগলগুলি পাকিস্তানের। ওদের নাম হলো মারখোর। ওরা মাঝে মাঝে অনেক মাইর খায়, যে পইরা ব্যথা পায়, মানে মাইর খায়, পইরা ব্যথা পায় অনেক, ঠাস করে পড়ে যায় পাহাড় থেকে। আর আফগানিস্তানে কিন্তু অনেক তুষার পড়ে। ওই যে কাবুল ভ্রমণ মোস্তফা আলীর, অনেক তুষার পড়ে। এই তুষার চিতা হলো বাঘ হয়তো, বা একটা প্রাণী, চিতা নামের প্রাণী। তুষার চিতা হলো আফগানিস্তান। আফগানিস্তান তুষার।
জাতীয় পাখি, জাতীয় পশু তো শেষ, তাই না? এটা হচ্ছে পশু, পাখি। ইরান, ইরান মানে যেই ইরা ফুটবল খেলে সে রাতে নাইটি পরে। নাইটিঙ্গেল। জাপান, জাপান। কিজিট, জাপানের যদি আমরা রাখবো কিজিট। কি যে পাই তাই পান করি, যা পাই তাই পান করি, কি যে পাই, কি যে হলো কিজিট। কিজিট হলো এক প্রকার কবুতর, কি দিয়া ক দিয়া কবুতর, ক দিয়া কিজিট। ভারত, মিয়ানমার দুইজনেরই সেম। ভারত বাংলাদেশের এইদিকে, মিয়ানমারের বাংলাদেশের পাশের দুইটা, দুইজনই হইল ময়ূর। কেমনে মনে রাখবো? মিয়া ময়ূর, মিয়া ময়ূর আর ভার, ময়ূর পাখিটার অনেক ভার আছে, এই জন্য ভার ময়ূর, ভারত ময়ূর, মিয়া ময়ূর। ইগলগুলি পড়বো না, ইগলগুলি সবার লাস্টে বাদ, না পারলে সব ইগল। চীন, চীন আর চীনের ডান পাশেরটা দক্ষিণ আফ্রিকা একসাথে পড়বো, কারণ দুইটাই সারস। কোনটা কোন ধরনের সারস? চীন, চীনের মানুষের গালটা থাকে লাল লাল, আর অস্ট্রেলিয়ার সব কিছু থাকে কালো কালো। এই কালো জায়গা বলবো নীল, ঠিক আছে? কালো আর নীল মানে কালচে নীল, আর গাঢ় নীল আর কালো কিন্তু কাছাকাছি, গাঢ় নীল আর কালো কাছাকাছি। সো আফ্রিকার বলবো নীল, আর চীনে বলবো লাল। চীনের মানুষের গালটা লাল লাল হয়ে যায়। একজন হলো, চীন হলো লাল স্যার, আর দক্ষিণ আফ্রিকার নীল স্যার, স্যার মানে সারস। চীনের স্যার লাল স্যার, আর দক্ষিণ আফ্রিকার স্যার নীল স্যার। ইতালি, ইতালি, ইতালি হলো ইতালীয় চড়ুই, বাচ্চারা চড়ুই দেখলে তালি দেয়, আর চড়ুই পাখি আশেপাশে দেখা যায়, ছোটো ছোটো পাখি লাফ দিয়ে উড়ে। যুক্তরাজ্য মানে ইংল্যান্ড। বাংলাদেশ আগে ছিল ব্রিটিশ এর একটা উপনিবেশ, এই দুঃখিত, ব্রিটিশের ব্রিটেনের অধীনে। সো বাংলাদেশের দোয়েল আসছে কিসের? ব্রিটেনের দোয়েল থেকে। আমি চিন্তা করবো, এমনি বললাম। আর ব্রিটেনের দোয়েল হইল, মানে যুক্তরাজ্যের দোয়েল হলো ইউরোপিয়ান দোয়েল, বা সেটা বাংলাদেশের দোয়েল, স্বাভাবিক। নিউজিল্যান্ড, কিউই, ওদের প্রতীকও কিউই, কিউই পাখি ওদের প্রতীকও কিউই, মানে জাতীয় পাখিটি ওদের প্রতীক। সৌদি আরব, কাতার মানে ধনী তেলওয়ালা দেশ আর কি, তেলওয়ালা দেশের বাঁ পায়ের খেল, অনেকে বলে না বাঁ হাতের খেল, এটা আমার বাঁ হাতের খেল, আমার এত টাকা, সব আমার কাছে ব্যাপারই না। ওদের কাছে, ওদের এত টাকা তেল ব্যস্ত, সব বলে বাঁ পায়ের খেল, কারণ ওরা সব অনেক কিছু পা দিয়া করে, মানুষের ডাকে পা দিয়া ওরা। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, ইমু, ইমু, অস্ট্রেলিয়া ইমু পাখি। অস্ট্রেলিয়া যেরকম ক্রিকেটে অনেক নাম করছে, এরকম ইমো, ইমো অ্যাপটাও ভিডিও কল, অডিও কল, মেসেজ এর জন্য অনেক নাম করছে অস্ট্রেলিয়া ইমো, কারণ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নামের কোনো পাখি নেই, ঠিক আছে? ইমো নামের পাখি আছে, সো ইমো। দক্ষিণ আফ্রিকা বললাম। আর নেপাল, নেপাল হইল হিমালয়ান মোনাল, নেপাল মোনাল, নেপাল মোনাল, মোনাল, নেপাল মোনাল। পালনাল, পালনাল, নেপাল মোনাল, পালনাল, পালনাল।